ওয়েলকাম স্টুডেন্টস, আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়টি শুরু করব। প্রথমেই জানতে হবে যে আলো কি। আলো হলো এক রকমের শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। কোনো আলোক উৎস থেকে, যেমন সূর্য কিংবা আমাদের বাড়ির ইলেকট্রিক বাল্ব, টিউবলাইট ইত্যাদি থেকে যখন কোনো বস্তুতে আলো পড়ে এবং সেই আলো সেই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা কোনো বস্তুকে দেখতে পাই। যদি আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে না আসে তাহলে কিন্তু আমরা সেই বস্তুকে দেখতে পাই না। যেমন ধরো, আমার সামনে একটি দেওয়াল আছে, দেওয়ালের ওই পাশে কি বস্তু আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ সূর্য থেকে আলোক রশ্মি তো ওই দেওয়ালের ওপারে ওই বস্তুর উপর পড়ছে, কিন্তু বস্তুর উপর পড়ে দেওয়ালে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য আমার চোখে এসে পৌঁছচ্ছে না। সেই জন্য দেওয়ালের ওই পাশের বস্তুকে আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমার সামনে আছে, ধরো এই কলমটি আমার সামনে আছে, সেই কলমের উপর যে আলোটা পড়ছে সেই আলো আমার চোখে এসে পড়ছে, তারপর আমি এই কলমটিকে দেখতে পাচ্ছি। তাহলে কি বললাম? যে আলো এক রকমের শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। আলোর ধর্মকে দুইভাবে মেনে নেওয়া হয়েছে, একটা হলো তরঙ্গ ধর্ম আর একটা হলো কণা ধর্ম। তাহলে আলোর কয় রকমের ধর্ম? দু রকমের ধর্ম। আলো ধর্ম বা চরিত্র বলতে পারি, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে ধরা হয়, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বাংলা হলো তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে ধরা হয়, অথবা ফোটন কণার স্রোত হিসেবেও আলোকে দেখা হয়। তাহলে আমি বললাম যে আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিংবা ফোটন কণার স্রোত, এই দুই হিসেবেই আমরা আলোর ধর্মকে বর্ণনা করতে পারি। যেমন আলোর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, এই ধর্মগুলোকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে বিবেচনা করে আমরা এই ধর্মগুলো বর্ণনা করব, যেগুলো তোমাদের উঁচু ক্লাসে আছে, মাধ্যমিকের সিলেবাসে নেই। আর ফোটন কণার স্রোত হিসাবে যেমন কম্পটন এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট ইত্যাদি যে ধর্মগুলো বিচার করব, তখন আমরা ফোটন কণার স্রোত হিসেবে আলোকে ধরে নেব। এবার আলোর গতিবেগকে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড, অথবা 3 × 10⁻10 সেমি/সেকেন্ড। এটা হলো আলোর গতিবেগ। আমি যে বিষয়গুলো বোর্ডে লিখছি সেগুলো তোমরা, আমি যে বলেছিলাম যে আমার জন্য একটা খাতা করতে, মানে এসডিডি স্যারের একটা খাতা তোমরা করবে, যেই খাতায় ভৌতবিজ্ঞানের, সেই খাতার মধ্যে কিন্তু এটা ভালো করে লিখে নাও। আরেকটি জিনিস বলি, আলো নিয়ে যেসব পড়াশুনো করা হয় সেই পড়াশুনোগুলোকে বলে অপটিক্স, OPTICS, অপটিক্স। পরবর্তীকালে তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে কিংবা ফিজিক্স নিয়ে পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে, তখন আলো নিয়ে বিষয়গুলো অনেক বড় বড় বই তোমাদের পড়তে হবে আলোর ওপর, তখন সেটাকে বলবে অপটিক্স বলবে। এরপরে আমি নেক্সট ক্লাস থেকে দর্পণের বিভিন্ন যে টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব, লেন্স, আলোর টোটাল চ্যাপ্টারটা পার্ট বাই পার্ট আমি করতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ।